আল্লাহ নবী উস্তুনে হান্নানা ওই খেজুরের খুঁটিকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাকের নবী উস্তুনে হান্নানা খেজুর গাছকে লক্ষ্য করে বললেন, খেজুরের খুঁটিকে লক্ষ্য করে বললেন, উস্তুনে হান্নানা কাঁদো কেন, কাঁদো কেন তুমি, কি হয়েছে তোমার, কান্নার কারণ কি? উস্তুনে হান্নানা যেন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উস্তুনে হান্নানা, আপনার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, আপনি আমার গায়ে তেগ লাগিয়ে, আপনি আমার গায়ে স্পর্শ করে হুজুর সাহাবাদের মাঝে আপনি ভাষণ দিয়েছেন, হুজুর আমি উস্তুনে হান্নানা, আপনার সঙ্গে আমার মহব্বত পয়দা হয়ে গিয়েছে, কিন্তু আজকের মসজিদে নববী শরীফটা বড় আকারে তৈরি করবে, আপনার সাহাবীরা মদিনার মসজিদের খুঁটিগুলো তোলা শুরু করেছে, মদিনার মসজিদে নববী শরীফটা বড় আকারে তৈরি করবে, হুজুর আমি উস্তুনে হান্নানা, আপনার সঙ্গে এত ভালোবাসা, আপনার সঙ্গে আমার এত সম্পর্ক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উস্তুনে হান্নানা এই ভালোবাসার কারণে কান্না শুরু করেছি, হুজুর আপনি আমাকে ফেলে দেবেন না, আপনার সাহাবীরা আমাকে যেন দূরে সরিয়ে না দেয়, আমি এই মসজিদে নববী শরীফের একটা কোনায় হলেও থাকতে চাই, কারণ আপনার ভালোবাসা আমি পেয়েছি, আমি আপনার ভালোবাসা পেতে চাই। আল্লাহ পাকের নবী উস্তুনে হান্নানাকে ডাকলেন, ওই শুকনো খেজুর গাছের খুঁটিকে ডাক দিয়ে বললেন, এ উস্তুনে হান্নানা, আমি আখেরি জামানার নবী, আমি সেই জামানার নবী, তোকে জানিয়ে দিলাম আমার সঙ্গে তোর সম্পর্ক, আমার সঙ্গে তোর ভালোবাসা হয়েছে, আমি আখেরি জামানার নবী বলি, এ উস্তুনে হান্নানা কাঁদিস না, আমি আখেরি জামানার নবী, হাসরের দিন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি যেদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব, আমার সঙ্গী হিসাবে তুইও জান্নাতে যাবি। একটা শুকনো খেজুর গাছ, খুঁটি নবী যার গায়ে তেগ লাগিয়ে হেলান দিয়ে সাহাবাদেরকে ভাষণ দিতেন, সেই খুঁটি কাঁদছে নবীর ভালোবাসা, তাকে ফেলে দেবে? হুজুর আমাকে ফেলবেন না, আমি আপনার সঙ্গে থাকতে চাই, একটা কোণে হলে আমার জায়গা দেন। কি ভালোবাসা! একটা শুকনো খেজুরের খুঁটি নবীকে চিনেছে, হতভাগা উম্মত নবীকে চিনতে পারে। কি নবী, যে নবীকে একটা খেজুর গাছ চিনে ফেলেছে, যে আল্লাহর নবী, কি পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর, নবী হয়ে আশা মেটেনি, রসুল হয়ে আশা মেটেনি, উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন, লালায়িত, চিন্তিত, আল্লাহ পয়গম্বর না করে যদি শেষ জামানার নবীর উম্মত করতেন ধন্য হতাম। আল্লাহ উম্মত হয়ে নবীকে চিনতে পারেনি। কোথায় নবী? 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য ফিকির করেছেন, কেঁদেছেন। শুকনো বালিশ দেওয়া হয়েছে নবীকে, তো বালিশ ভিজে গেছে। আম্মাজান আয়েশা বর্ণনা করে, নবীকে জিজ্ঞাসা করতাম কাঁদেন কেন? হুজুর বাপ মার কথা মনে পড়ে। হুজুর কাঁদেন কেন? খাদিজার কথা মনে পড়ে, মাতৃভূমির কথা মনে পড়ে, কাঁদেন কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমার কান্নার কারণ জানতে চেও না? বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবি আয়েশা আমি যখন শুয়ে পড়ি না, তো আমার গুনাহগার উম্মতের কথা স্মরণে এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়েশা, বিবি আয়েশা, আমি নবী আর চোখের পানি ধরে রাখতে পারিনি, আমি কাঁদতে 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 আমার এই শুকনো বালিশখানা ভিজে যায়। আমি নবী সারাদিন দিন প্রচার করি, কষ্ট হয়, আমি তার জন্য কাঁদি না, আমার বাপের জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, জন্মভূমির জন্য কাঁদি না, আমার প্রাণ প্রিয় বিবি খাদিজার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের জন্য। উম্মতের কথায়, উম্মতের ফিকিরে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আয়েশা আমার পানির মূল্য জানো? চোখের পানির। যেদিন আমার উম্মতের নেকি আর বদি ওজন করা হবে, আমার উম্মতের নেকির পাল্লাটা যেদিন হালকা হবে, গোনার পাল্লা ভারী হবে, আমি নবী আমার এই চোখের পানি আমার উম্মতের নেকির পাল্লাতে দান করব। জোরে বলেন।
বিবি আয়েশা, আমার এই চোখের পানি আল্লাহ বিফলে দেবেন, তাই তো আমি রাতের বেলা আমার উম্মতের জন্য কাঁদি। আজ সোনার মদিনায় নবী শুয়ে আছেন। যারা হাজিরা গিয়েছেন দেখেছেন বিশ্ব নবীর পাশে জান্নাতুল বাকিতে নবী, জান্নাতুল রিয়াজুল জান্নাত, যেটাকে জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরা, যেখানে নবী শুয়ে আছেন, জান্নাতের বাগানে শুয়ে আছেন। আবু বকর শুয়ে আছেন, ওমর শুয়ে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাতের সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। বিশ্বনবী আজও উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের ফিকরে কাঁদছেন। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আখিরি জামানার নবী, ইন্নী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতটা ভালো, ওমা মাতি খায়রুল লাকুম, আমার মওতটাও তোমাদের জন্য ভালো। আমি হায়াতে আছি সাহাবারা, আমার হায়াতটা তোমার জন্য ভালো। ওমা মাতি খায়রুল লাকুম, আমি মরে যাব, ইন্তেকাল করব, দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমার মওতটাও তোমাদের জন্য ভালো। আজ আমি নবী হায়াতে আছি, আমাকে তোমরা দেখে দেখে ফলো করে ইবাদত বান্দেগি করছো, আল্লাহর রাজামন্দি হাসিল করছো। আর আমি নবী এমন সময় আসবে থাকবো না, কবর জগতে চলে যাব। সাহাবারা, সেদিন আমি নবী কবরে শুয়ে থাকবো, আমার উম্মতরা দুনিয়ায় থাকবে, আমার উম্মতের নেকি আর বদির আমলটা আমার কাছে পৌঁছানো হবে। আজকের কি দিন চলে গেছে? জুমার দিন, তাই তো? আজকের আমাদের আমল নামাগুলো নবীর কাছে পৌঁছানো হয়েছে। নবী বলেছেন প্রত্যেকটা জুমার দিনেতে তার উম্মতের আমল নামাটা, বদিটা, নেকি আর বদিটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। বিশ্বনবী বলেন সপ্তাহের আমল নিয়ে আমার কাছে পৌঁছানো হয়। আমি নবী কবরে শুয়ে শুয়ে আমার উম্মতের নেকি আর বদিটা দেখি। যেদিন যে সপ্তাহে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আমি নবী খুশিতে আনন্দে বাগবাগ হয়ে যায়। আর সপ্তাহের যেদিন গুলোতে আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমি নবী হাত্তাকে আমি কবরে শুয়ে শুয়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি, কাঁদতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো, আজকে সপ্তাহে, এই সপ্তাহে আমাদের নেকি বেশি হয়েছে না গোনা বেশি হয়েছে? আগামী গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত এই সপ্তাহে আমাদের নেকি বেশি হয়েছে না গোনা বেশি হয়েছে? হিসাব করলে দেখা যায় আমাদের প্রত্যেক সপ্তাহে গোনা বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমা মাতি খায়রুল লাকুম, এজন্য তো বললাম আমার মওতটা তোমাদের জন্য ভালো, কারণ এই মারা যাব, মরণের পর আমি কবর জগতে শুয়ে থাকবো, সে সময় তোমাদের নেকি আর বদিটা আমার কাছে পৌঁছানো হবে। আমি কবরে শুয়ে শুয়ে কাঁদতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো আমার উম্মতের জন্য। তাহলে যে নবী দুনিয়াতে কেঁদেছেন, আজ কবরে শুয়ে শুয়ে কাঁদছেন উম্মতের জন্য, উম্মতের ফিকিরে। উম্মত সে নবীকে চিনতে পারেনি ভাই, উম্মত সে নবীকে চিনল না। আবু বকর চিনেছে, ওমর চিনেছে, ওসমান চিনেছে। আল্লাহর কোরআন জানিয়েছেন মা আতাকুমুর রাসূলু, যা তোমার রাসূল দিয়েছেন, ফাখুযুহু, সেগুলো মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বিরত থাকতে বলেছি আমি আল্লাহ বলছি অবশ্যই তা থেকে বিরত থাকো। নবী সাহাবারা দেখেছে নবী কি করে খুশি হয়, নবী সাহাবারা দেখেছে নবী কি করে সন্তুষ্ট হয়। নবীকে যদি খুশি করা যায়, রাসূলকে যদি খুশি করা যায়, তাহলে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের একটুখানি আগে পুরো মরুভূমি এলাকা, কোথাও কোনো পানির ব্যবস্থা ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমানে গনি, আল্লাহ অনেক মাল দিয়েছিল উসমানকে। একটুখানি আগে একটা কুয়া ছিল, যে কুয়াটার পানি খুব মিষ্টি, গোটা মদিনার মানুষ এই পানি খেত। আস্তে 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 যখন মদিনা শরীফের মানুষরা নবীর ছায়াতলে, ইসলামের ছায়াতলে আসতে লাগলো, ওই কুয়াটা ছিল একজন ইহুদি কুয়ার পানিটা বন্ধ করে দিল। পানি খাওয়া হবে না, মুসলমানদের এই কুয়া থেকে পানি খাওয়া হবে।
আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি আল্লাহ নবীর কাছে আওয়াজটা পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বেরে কুয়াটা থেকে পানি পান করতে দেওয়া হয় না। মদিনার এই কয়েকটাই কুয়া, মদিনার এই কুয়াটা আমাদের জন্য সম্বল। হুজুর ওই মিষ্টি পানিটা, মিষ্টি পানি থেকে, মিষ্টি কুয়া থেকে আমাদের পানি পান করতে দেওয়া হয় না। আল্লাহ পাকের নবী ইহুদিকে ডাকলেন, বা ইহুদি খবরটা কি সঠিক? ইহুদি বললেন আল্লাহ নবী খবরটা সঠিক, ওই কুয়া থেকে আমি মুসলমানদেরকে পানি পান করতে দেব না, মদিনার মানুষদিগকে আমি পানি পান করতে দেব না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ইহুদির বাড়ি চলে যায়। ও ইহুদি, বলো না বলো না বলো না, তোমার এই কুয়াটা তুমি কি বিক্রি করে দেবে? তোমার এই কুয়াটা কত দামে আমার কাছে বিক্রি করবে? আমি ওটাকে খরিদ করব। আল্লাহ নবী সাহাবী উসমান গনি ইহুদির কাছ থেকে তৎকালীন জামানায় দ্বিগুণ মূল্য দিয়ে, যে মূল্য ছিল তার থেকে দ্বিগুণ মূল্য দিয়ে ওই কুয়াটা খরিদ করে নিলেন, ওই কুয়াটাকে কিনে নিলেন। নেবার পরে মদিনার মসজিদে নববী শরীফে আখিরি জামানার নবী বড় চিন্তায় বসে রয়েছেন। আল্লাহ নবী বড় ভাবনায় বসে রয়েছে। নবীর কাছে আসলেন, সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, মদিনার মানুষদের কষ্ট হচ্ছিল, মদিনার সাহাবীদের পানির কষ্ট হচ্ছিল। আমি উসমান, আল্লাহ পাক আমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছে হুজুর। আমি গিয়েছি আমার দ্বিগুণ সম্পত্তি দিয়ে আমি উসমান ওই কুয়াটা খরিদ করে এনেছি হুজুর। আমি কুয়াটা, আমি আখিরি জামানার নবীর উম্মত, আমি উসমান, আমি ওই কুয়াটা আল্লাহর রাস্তায় আমার নবীর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। নবীকে এক বিন্দু পরিমাণ নবীকে কষ্ট দেয়নি। অতএব নবীর একটু মন খারাপ হলে উসমানে গনি সব সময় ভাবতেন নবী কি করে খুশি হয়। নবীর সন্তুষ্টির জন্য উসমানে গনি সব সময় রেডি, জান দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন একেবারে গরীব, অসহায়, এতিম, যার সম্ভাব্য ছিলেন একটি খেজুরের বাগান, একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন এতিম সাহাবী, তার একটা খেজুর গাছ ছিল। এই ফলন্ত খেজুর গাছ, পাশে একটা ইহুদির বাড়ি ছিল। তো খেজুর গাছের খেজুরটা যখন পড়তো মাঝে মাঝে ওই ইহুদির বাগানে চলে যেত। সীমানা ধরে মাপার পরে দেখা গেল কিছুটা অংশ ইহুদির বাড়ির অংশে ঢুকে গেছে, আর কিছুটা অংশ ওই এতিম সাহাবীর বাড়ি ঢুকে গেছে। বরঞ্চ সেই ইহুদি জোর করে নবীর ওই এতিম সাহাবীর খেজুরের গাছ থেকে সব খেজুরগুলো নিয়ে নিত। একটা খেজুর ওই এতিম সাহাবীকে দিত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী বিচার দিলেন, হুজুর আমি এতিম, অসহায়, আমার একটা খেজুরের বাগান আছে, খেজুর গাছ আছে হুজুর, এই গাছটা থেকে আমি ফল খাই, কিন্তু হুজুর এই গাছের ফলগুলো যখন পরে ইহুদি দখল করে নেয়, ইহুদি নিয়ে নেয়, হুজুর একটু বলেন না ওই গাছটা যেন আমাকে দিয়ে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে ডাকলেন, যার নাম ছিলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি? আখেরি জামানার নবী আমাদের সম্মুখে ভাষণ দিতে, ও নবীর সাহাবীরা ওই খুঁটিটা দিয়ে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহাবারা সবাই জড়ো হয়ে দেখলেন যে খুঁটির গায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেক লাগিয়ে ভাষণ দিতেন, সেই খুঁটির ভেতর দিয়ে কান্নার আওয়াজ আসছে।
একটা শুকনো খেজুর গাছের খুঁটি। আল্লাহ নবী সাহাবারা নবীকে ডাকলেন, নবীর কাছে খবর পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি অনুমতি দিয়েছে মদিনার মসজিদটা কাজ আমরা শুরু করে দিয়েছি, মদিনার মসজিদটা বড় আকারে তৈরি করব, এমন তো সময় আমরা কাজ শুরু করে দিয়েছি, কিন্তু মদিনার মসজিদ ভাঙতে গিয়ে দেখলাম হুজুর মদিনার মসজিদের ভেতর দিয়ে কান্নার আওয়াজ আসছে। হুজুর আমরা লক্ষ্য করে দেখলাম যে খুঁটিটার গায়ে আপনি যে খুঁটিটার গায়ে টেক লাগিয়ে আমাদেরকে ভাষণ দিতেন, যার নাম হলো উস্তুনে হান্নানা, হুজুর উস্তুনে হান্নানার ভেতর দিয়ে কান্নার আওয়াজ আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে গেলেন। গিয়ে উস্তুনে হান্নানার কাছে দাঁড়িয়ে দেখলেন বিশ্বনবী উস্তুনে হান্নানা কাঁদছে। খেজুর গাছ, জীবন্ত গাছ নয়, শুকনো খেজুর গাছ কাঁদছে। আল্লাহ নবী